হ্যালো, গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডক্টর আশিস মজুমদার আজকে সকালের ভ্রমণে এসেছি, আপনাদের সাথে আছি। তো দেখুন, সকালের দৃশ্যটা একটু দেখুন, কী সুন্দর সূর্যোদয়ের দৃশ্য দেখেছেন? সবাই মোটামুটি এসে গেছেন, এখন হাঁটতেছেন। তো আজকে সুন্দর একটা টিপস দিব আপনাদের। সেই টিপসটি কি, অনেকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা, এই যে হাতে পায়ে গিটে গিটে ব্যথা হয়, সকালে হাঁটতে গেলে পা ফেলতে পারি না, এই সমস্যাটা মূলত কিসের জন্য, কি কারণে হয়? আসলে এটাকে বলে রিউমেটয়েড আর্থ্রাইটিস। এটার অনেক কারণ হতে পারে। এটা আপনার হতে পারে, দেখা যাচ্ছে অনেক সময় ইনহেরিট করে থাকে মা বাবার থাকলে, বা অনেক সময় লাইফস্টাইলের কারণে অনেক সময় এটাও হয়ে থাকে। যাদের ইউরিক অ্যাসিড লেভেল বেশি থাকে তাদেরকে সাধারণত এই ধরনের সমস্যায় ভুগতে হয়। তো সবসময় খেয়াল করবেন, যাদের হাতে পায়ে গিটে গিটে ব্যথা হয়, এই ইউরিক অ্যাসিড লেভেলটাকে যেন কন্ট্রোলে রাখা যায়। এই জন্য কী করতে হবে, টকযুক্ত যে সমস্ত খাবারগুলো আছে, ফলগুলো আছে, এগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। এই ইউরিক অ্যাসিডের মূল কারণ হচ্ছে এই টকযুক্ত ফল এবং ডাল, মসুরের ডাল। এইগুলো যদি আপনি নিয়ম করে সামান্য পরিমাণে খান, বা যদি পুরোপুরি বাদ দিতে পারেন, যতদিন আপনার ইউরিক অ্যাসিড লেভেলটা ভালো না হবে ততদিন আপনি আপাতত এগুলো গ্রহণ করা বন্ধ থাকবেন। আর এগুলোর চিকিৎসা বলতে কী বোঝায়, এগুলো আপনি অনেক সময় ডাক্তারের কাছে গেলে কিছু মেডিসিন দিয়ে থাকেন, মেডিসিনের ডাক্তাররা। আসলে এটা খেলে আপনার সাময়িকভাবে এটা নিরাময় হবে। আপনাকে খেয়াল করতে হবে, ইউরিক অ্যাসিড লেভেল কমানোর পাশাপাশি আপনার শরীরের যদি বাড়তি ওয়েট থাকে, ওভারওয়েট যেটা বলে, এটাকে অবশ্যই কন্ট্রোলে নিয়ে আসবেন। এর জন্য প্রতিদিন সকালবেলায় অথবা বিকেলবেলায় সময় পেলে 1 ঘন্টা করে হাঁটবেন, শরীরকে ঘামাবেন, সোয়েটিংটা ভালো করে করবেন, এবং রাতে কম খাবেন। তাহলে দেখবেন আপনার ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি এই ব্যথাগুলো কমে যাবে। আরও একটা সহজ সমাধান আছে, সেটা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিক খুব ভালো ভালো মেডিসিন আছে রিউমেটয়েড আর্থ্রাইটিস কমানোর জন্য, এবং এটা স্থায়ীভাবে নির্মূল হবে। আশা করি কথা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকুন। শুভ সকাল।